বর্তমানে কিছু ভাইদেরকে দেখা যায় তারা মুসলিম শাসকদেরকে কাফর তাগুত তাকফির করছে। প্রশ্ন হলো, কাউকে তাকফির করার পূর্বে কি কি শর্ত পূরণ হওয়া আবশ্যক? আপনার দায়িত্ব কি না তাকফির করা, এটা হলো বড় কথা। তাকফির করার দায়িত্ব কে আপনাকে দিয়েছে? তাকফির করার দায়িত্ব তো আপনার উপর নাই, এটা আলেমে দ্বীনদের উপর রয়েছে। যুবক সম্প্রদায় তাকফির করে, তখন বোঝা উচিত যে তাকফির করার শর্ত পূরণ না হলে ফাকাদ বাআ বিহি আহাদুহুমা, একজন কাফের হয়ে যাবে। হাদিসে আসছে, মান ক্বালা লি আখিহি কাফির ফাকাদ বাআ বিহি আহাদুহুমা, কেউ তার ভাইকে কাফের বলে তাহলে একজন কাফের হবেই হবে। আপনার দায়িত্ব দিচ্ছে কে কাফের তাকফির করা, এটা প্রথম কাজ। আপনি এটা করতেই পারেন না। এই যুবক সমাজের কথা বলছেন, তারা বিরাট ভুল করতেছে। কিছু ভাই যেটা করছে এটা কখন তাদের দায়িত্ব না, কারণ এই হুকুম কাদের কাছে? আলেমে রাসেখ, যারা মজবুত আলেম তারা বলতে পারবে। এবং তারা কখন বলবে? দুইটা শর্ত পূরণ হতে হবে। এক নম্বর হচ্ছে যে তাকে হকটা জানাতে হবে, সে হয়তো ভুলের মধ্যে আছে। দ্বিতীয় শর্ত হচ্ছে, এটা করে একামাত্র হুজ্জা বলে। দ্বিতীয়টা হচ্ছে ইজালাতু শুভা, দ্বিতীয় সন্দেহ থাকলে সন্দেহ দূরের চেষ্টা করতে হবে। এই দুইটা শর্ত পূরণ করতে হবে। আর চারটা বাধা আছে। কয়টা বাধা? চারটা বাধা। যদি তার মধ্যে তাওয়িল থাকে, সে বুঝছে ওইটা ভুল, বুঝছে তাবিল করে বুঝছে ওটা তাকে শুদ্ধ করে ব্যবস্থা করতে হবে। তাবিল থাকলেও তাকে কাফের বলা যায় না। দ্বিতীয়ত জাহাল থাকলে, মূর্খতা থাকলে তারে কাফের বলা যায় না। মূর্খতা। 3 নম্বর হচ্ছে ইকরাহ, তাকে জবরদস্তি করে কেউ করাচ্ছে কিনা এটা দেখো, তাকে কাফের বলা যাবে না। 4 নম্বর হচ্ছে যে তার মধ্যে এমন কোনো কিছু কাজ করছে কিনা যেটা তাকে এই সাময়িকভাবে এই কথাতে উদ্বুদ্ধ করেছে, এমন কোনো কিছু কাজ করছে কিনা যে কাজটা সে করেছে তার যেটা সে আসলে বুঝতে পারে না পরিণতি সম্পর্কে, এমন কোনো কিছু আছে কিনা। ইকরাহ বলছি, তাবিল বলছি, জাহাল বলছি। আরেকটা হচ্ছে সে ব্যক্তি পরিবেশ পরিধি আক্রান্ত হয়েছে কিনা। যেমন আমরা উদাহরণ দেই, মানে ভুল করে বলছে কিনা, হঠাৎ করে বলে ফেলছে কিনা। যেমন এক ব্যক্তি বলছে যে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব, বলে ফেলছিল না? সহিহ হাদিসে আছে না এটা? সে কি কাফের হয়ে গেছিল? বুঝছেন কিনা? হয় নাই। কেন? সে তো ভুল করে বলে ফেলছে। তো এই জাতীয় মানুষগুলো যারা তাকফির করে, 4টা জিনিস অবশ্যই আগে ঠিক রাখবেন, যে এই 4টা জিনিস পূরণ না হওয়া পর্যন্ত কাউকে কাফের বলা যাবে না। বাধা দূর না হওয়া পর্যন্ত, 2টা শর্ত, 4টা বাধা, এগুলো না কাফের বলার অধিকারও আপনাকে দেওয়া হয় নাই। যে সে তাকফির করবে না, তাকফিরের অথরিটি আছে ইসলামে, সেটা হচ্ছে হয় শাসক গোষ্ঠী যদি ভালো ইসলামিক থাকে তারা করছে না, আলেমরা যদি করে ভালো, নইলে আপনি বলতে পারবেন, আপনি বুঝতে পারবেন, আপনার মুআমালা চলতে পারবে সেটা। কিন্তু তাকফির করে তাগুত বলে হানাহানি মারামারি লাগিয়ে দেওয়া ঠিক হবে না কখনো।